ফেরাউনের দেশ যেমন মিশর, ঠিক তেমনই অসংখ্য নবী, রাসূল, সাহাবা, ওলি আউলিয়াদের দেশও মিশর। পবিত্র কোরআনের মিশর শব্দটি 5 বার উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা অনেক নিয়ামত অনুকম্পায় মিশরীয়দের সিক্ত করেছেন। নীল নদের পানির বরকতে মিশরের জমিন থাকে সবসময় উর্বর। তাই মিশরকে বলা হয় নীল নদের দান। বিশ্বের প্রাচীন কৃষ্টি সভ্যতা সমৃদ্ধ এই দেশটিতে রোজা শুরু হয় বেশ ধুমধাম করেই। এদেশের প্রতিটি বাড়ি, রাস্তা ও দোকানে ফানুস জ্বালানো রমজানের সংস্কৃতি। আমরা যেমন ফানুস উড়াই, তেমনি মিশরীয়রা ফানুস জ্বালায়। কারণ আরবিতে ফানুস অর্থ প্রদীপ বা লুণ্ঠন। প্রতি বছর রমজান এলেই মিশরের রাস্তা, দোকান ও বাড়ির বারান্দাগুলো জ্বলে ওঠে বাহারি লণ্ঠনে। মিশরের এই ঐতিহ্য হাজার বছরের পুরনো। আজ এই একবিংশ শতাব্দীতে প্রযুক্তির বুনো ঝড়ের মধ্যেও তা টিকে আছে দুর্দণ্ড প্রতাপে। মিশরের সংস্কৃতি অনুযায়ী রমজান মাস আসার সঙ্গে সঙ্গেই সে দেশের রাস্তাগুলো পুরনো পোশাক খুলে যেন নতুন পোশাক জড়িয়ে নেয় গায়ে। ধুলো ঝেড়ে জেগে ওঠে নব উল্লাসে। রমজান মাসে মিশরের প্রতিটি রাস্তার দুই পাশে ঝুলতে থাকে বাহারি রঙের লণ্ঠন। শুধু রাস্তার ল্যাম্পপোস্টগুলোতেই নয়, বাড়ির বারান্দা ও দোকানের সামনেও দেখতে পাওয়া যায় এই ঐতিহ্যবাহী লণ্ঠন বা ফানুস। মিশরে এখন পর্যন্ত যতগুলো পুরনো আচার অনুষ্ঠান টিকে আছে, এই ফানুস জ্বালানো তাদের মধ্যে প্রথম সারির। রমজানের শুরুতেই তারা বাড়ির প্রধান ফটকে বড় একটি ফানুস ঝুলিয়ে দেয়, আবার কেউ কেউ ঝুলিয়ে দেয় বাড়ির বেলকনিতে। প্রজন্ম থেকে প্রজন্ম চর্চিত হয়ে আসছে এই সংস্কৃতি। ভাষাবিজ্ঞানীরা বলছে গ্রিক শব্দ ফেনাস থেকে এই ফানুসের উৎপত্তি, পরে যা আরবি শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। এর অর্থ বহনযোগ্য লণ্ঠন, যা থেকে আলো বের হয়। ফানুস নিয়ে অনেক প্রাচীন গল্প ও মিথ রয়েছে। এর উৎপত্তি কোথায় তা নিয়ে রয়েছে অনেক মতভেদ। তবে একটি বিষয় সব ইতিহাসবিদরাই একমত যে মিশরীয়রাই প্রথম ফানুস চিনতে পেরেছিল এবং তারাই আরবের অন্যান্য দেশে ফানুস ছড়িয়ে দিয়েছে। ফানুসের উৎপত্তি নিয়ে একটি গল্পে বলা হয়েছে, ফাতেমীয় খলিফাদেরই একজন রমজান মাসে পুরো রাত কায়রোর রাস্তা আলোকিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এমনকি মসজিদের ভেতর আলোকিত করার জন্য ছাদ থেকে ফানুস ঝোলাতে মসজিদের পরিচর্যাকারীদের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর একটি গল্প বলা হয়, ফাতেমীয় যুগে নারীদের ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল। কোনো প্রয়োজনে তারা যদি রাস্তায় বের হতো, তাহলে তাদের সামনে একজন কিশোর ছেলে লণ্ঠন বহন করত। এর অর্থ হচ্ছে অন্য পুরুষদের সতর্ক করে দেওয়া যে এই লণ্ঠন বাহকের পেছনে একজন নারী রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নারীদের বাইরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল হয়ে এলেও নারীদের এই ঐতিহ্য মেনে চলতে দেখা যায়। এখন অবশ্য কায়রোর রাস্তায় রাস্তায় শিশুরা ফানুস নিয়ে হাঁটে আর গান গায়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।